বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সাদাকাল্লাহুল আযীম। আসুন আমরা এই আয়াতের সরল তর্জমা শুনি যে হে ঈমানদারগণেরা, তোমরা সাহায্য চাও ধৈর্য, সবর ও নামাজের মাধ্যমে। নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বললেন, ঈমানদার কারা? যারা আল্লাহকে বিশ্বাস করে, নবী রাসূলকে বিশ্বাস করে, তারপরে আখিরাত দিবসকে বিশ্বাস করে, আল্লাহ তাআলা যে প্রেরণ করেছেন কিতাব, সেই কিতাব বিশ্বাস করে, ফেরেশতাদেরকে বিশ্বাস করে, তাকদীরের ভালো মন্দ বিশ্বাস করে এবং কিয়ামতের ময়দানে আবার উঠতে হবে, এই কিয়ামত দিবসকে যারা বিশ্বাস করে তারা হলো ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? এর ব্যাখ্যায় গেলে অনেক, এদিকে আমি যাব না। আল্লাহ তাআলা এখানে তামাম মানুষদেরকে বলে নাই, মুসলমানদেরকে বলে নাই, অমুসলিম বিধর্মীদেরকে বলে নাই। এখানে একটা নির্দিষ্ট করেছেন যে মোমেন যারা ঈমান আনেছে তাদেরকে লক্ষ্য করে বলেছেন, হে ঈমানদারগণেরা, তোমরা সাহায্য চাও ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। দুইটা জিনিসের মাধ্যমে। কয়টা জিনিসের মাধ্যমে? একটা হলো সবর, আর একটা কি? নামাজ। সবর আর একটা কি? নামাজ। মানুষের দুঃখ কষ্ট সহ যাবতীয় প্রয়োজন এবং সব রকমের সমস্যা ও সংকট মোকাবেলায় দুইটি বিষয় দ্বারাই সম্ভব। এর একটা হলো কি? সবর, আর একটা হলো নামাজ। সবর আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হলো ধৈর্য, ধীরতা, মজবুত ভাবে যে বিপদে আপদে দুঃখে কষ্টে বালা মুসিবতে অবিচল চিত্তে সব কিছু আল্লাহর উপর ন্যস্ত ধৈর্য ধারণ করাকে সবর বলে। এই সবর করা এটা আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাআরিজের ৫ নং আয়াতের ভিতরে বলেন, ফাসবির সবরং জামিলা। আল্লাহ তাআলা বলেন, সুতরাং তুমি উত্তম রূপে ধৈর্য ধারণ করবা। সবরং জামিলা হলো এমন সবর যার মধ্যে কোনো অভিযোগ নাই, ফরিয়াদ নাই, কান্নাকাটি নাই। আল্লাহর হাবিবের, আল্লাহ রাব্বুল আলামিন এক বান্দা অনেক সম্পদের মালিক। সবরং জামিলা এর মানে কোনো অভিযোগ নাই, কোনো কান্নাকাটি নাই, কিছু নাই, কোনো ফরিয়াদ নাই। যা কিছু আল্লাহর পক্ষ থেকে আসবে ওটা শান্তভাবে মেনে নেওয়া। তা আল্লাহ রাব্বুল আলামিনের এক বান্দা অনেক সম্পদের মালিক, একটা মাত্র আল্লাহ তাআলা ছেলে দিয়েছেন। কয়টা? একটা ছেলে দিয়েছেন, আর কোনো ছেলে নাই, মেয়েও নাই, কিছু নাই। সন্তানটা যখন আস্তে 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 বড় হইতে লাগলেন, এরপরে আল্লাহ তাআলা হযরতে আজরাইলকে বললেন, তোমার ডিউটি শুরু। আজরাইলের কাজ কি? ঘুমাই গেলেন নাকি? আজরাইলের কাজ কি? জান কবজ করা। আল্লাহ বললেন, ও আজরাইল, তোমার ডিউটি শুরু হয়ে গেল। অমুক এলাকার মধ্যে সবচেয়ে ধনাঢ্য ব্যক্তির একটা ছেলে দিয়েছি আমি। এই ছেলেটা তুমি জান কবজ করো, রূহটা বের করে নিয়ে আসো, তার মানে হলো মৃত্যু ঘটাও। আজরাইল অর্ডার বাই সাপ্লাই, মানে হুকুম পালন করছে। এখন গিয়া ওই সন্তানটাকে জান কবজ করে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে এখন যেই বাবার কোটি কোটি টাকা, অঢেল সম্পদ, এই বাবার একটা সন্তান
যে মরিয়া জামু তারপরে এই ছেলে খাবে, ছেলের জন্য রাইখা যায়। আজকে আছে না? কথা বলেন, আছে কিনা? নামাজও পড়ে না, ইবাদতও করে না, দান সদকাও করে না, দুই হাতে কামায়, দিন রাত 24 ঘন্টা খালি ইনকামের ধান্দায় থাকে। এমন পাবলিক আছে না? কয় নামাজের কথাগুলি কয় খুব ব্যস্ত ব্যস্ত, আমার ব্যবসা আছে, আমার চাকরি আছে, আমার অমুক আছে, তমুক আছে, কিন্তু মরিয়া যাওয়ার কালে কিছুই নিয়ে যাইতে পারে না। পারে কিছু নিয়ে যাইতে? কিছুই পারে না। তারপরে দেখা যায় খায় সন্তানরাও অনেক সময় পায় না। 2-3 ভাই থাকলে কেউ রে ঠগায়, কেউ রে জিতায়, এরপরে এই নিয়ে দ্বন্দ্ব করতে করতে কেস মামলা চালাইতে যা ইনকাম করে আবার তাও যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি না খাওয়ায় কোনোদিন খাওয়া সম্ভব না। আল্লাহ আজরাইলকে হুকুম করার পরে আজরাইল হুকুম অনুযায়ী কাজ সম্পন্ন করলেন, কিন্তু ওই আল্লাহর বান্দার ছেলেটা ইন্তেকাল হওয়ার পরে তার মধ্যে কোনো প্রতিক্রিয়া নাই, কোনো শোকাহত নাই, শোকাহতর অবস্থা নাই, কোনো কান্নাকাটি নাই। ওই ব্যক্তিটা স্থিরভাবে দাঁড়িয়ে আছে। আজরাইল জান কবজ করার পরে আজরাইল রূহ নিয়ে চলে গেছে। এরপরে হযরতে জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা পাঠায় দিলেন, ও জিবরাইল, অমুক এলাকার অমুক ব্যক্তির ছেলে ইন্তেকাল হইল, জান কবজ হইল, তুমি একটু ওই ব্যক্তির হালতটা যাইয়া দেখো, ওই ব্যক্তির অবস্থাটা কি। হযরতে জিবরাইল আমিন ওই ব্যক্তিটার কাছে মানুষের সুরত ধরে এসে সালাম বিনিময় করলেন। সালাম বিনিময় করার পরে বললেন, ভাই তোমার অবস্থাটা কি? ওই ব্যক্তির পবিত্র জবান দিয়ে একটা কথা বের হয়েছে, আলহামদুলিল্লাহ। আরো যারা বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা বলল আলহামদুলিল্লাহ। এখন জিবরাইল মানুষের সুরত ধরে যে ওই ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, ওই ব্যক্তিটা যখন বললেন আলহামদুলিল্লাহ, এরপরে জিবরাইল আমিন আবার পাল্টা প্রশ্ন করলেন, আলহামদুলিল্লাহ কেন বললেন? কারণ আপনার তো একটা সন্তান, ওই সন্তানটা মারা গেছে, আজকে আপনি আলহামদুলিল্লাহ কেন বললেন? ওই ব্যক্তিটা আবার পাল্টা জবাব দিতেছেন, ও ভাই, তোমাকে তো আমি চিনি না, কোথা থেকে এসেছো, তবে শুনে নাও, যা কিছু করেছে আমার মালিক। কে করেছে? আমার মালিক করেছে। এই জন্য আমার কোনো ফরিয়াদ নাই, আমার কোনো কান্নাকাটি নাই, আমার কোনো অভিযোগ নাই। আমি আল্লাহর উপরে সব কিছু তাওয়াক্কুল করেছি, ছেড়ে দিয়েছি, আমি ধৈর্য ধারণ করেছি। বলি না সুবহানাল্লাহ। আপনার এই ধৈর্য ধারণটা হবে রবের সন্তুষ্টির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে বলেন, ওয়ালি রাব্বিকা ফাসবির, তোমরা তোমার প্রতিপালকের উদ্দেশ্যে ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণের প্রতিযোগিতা করতে হবে, এবং ধৈর্য ধারণ শুধু করলেই হবে না, এটা প্রতিযোগিতা করতে হবে যে আল্লাহর কাছে আমি কতটুকু ধৈর্য সবরকারী ব্যক্তি হিসাবে গ্রহণযোগ্যতা পাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 200 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা মুমিনদেরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ মুমিনদেরকে ডেকে বললেন, হে মুমিনরা, তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্য ধারণের প্রতিযোগিতা করো, এবং সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত থাকো, আর আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় কেন করবা? লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল হতে পারো। আমাদের কাজ তো সফল হওয়া। কথা বলেন ঠিক কিনা? আমরা সম্মানিত, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ বললেন যে আমি বানি আদমদেরকে সম্মানিত করে এই পৃথিবীর মধ্যে পাঠাইছি। আমরা জান্নাতি মানুষ, আর এই সম্মান নিয়ে আল্লাহর কাছে আবার হাজিরা দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি যদি আইসা আপনার এই সম্মানের মধ্যে যদি একটু অপমান হইয়া যান, তাহলে ইজ্জতের একটা ব্যাপার না?
কারণ আপনি সর্বশ্রেষ্ঠ মানুষ, আপনাকে দুনিয়ায় পাঠাইছে এই শ্রেষ্ঠত্ব দিয়া, আবার আল্লাহর কাছে যাইতেও হবে শ্রেষ্ঠ হইয়া। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি শ্রেষ্ঠ হইয়া না যাইতে পারেন তাহলে আপনার এই দুনিয়ায় পাঠানো এটা আপনার জন্য ব্যর্থ। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এখন যারা 4টা উপদেশ গ্রহণ করবে, 4টা বিষয় ঠিক রাখবে, তারা ক্ষতির হাত থেকে বাঁচবে। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা সূরার ভিতরে জানায় দিলেন, যুগের সময়ের কসম করে বললেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা সময়ের শপথ করে বললেন, কসম করে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। 1 নাম্বার হলো যারা ঈমান এনেছে, ঈমানদার। 2 নাম্বার হলো ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করেছেন। 1 নাম্বারে হলো ঈমান, 2 নাম্বারে হলো নেক আমল। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বারে ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের উপদেশ দিয়েছে। কারণ সত্য হলো মানুষদেরকে জান্নাতে নেওয়ার একটা বাহন। সত্য ছাড়া, মিথ্যা দ্বারা মানুষ তার আমল নামার থেকে সব কেটে যায় এবং গুনার পাল্লা ভারী হয়। মিথ্যা দ্বারা মানুষ জান্নাতে যেতে পারবে না। এই জন্য সত্যকে গ্রহণ করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে, সব সময় সদা সত্য কথা বলতে হবে, আর সত্যবাদীদের সাথে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণেরা, তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথে থাকো। বলেন আল্লাহু আকবার। কয়টা গুণের কথা বললাম? 3টা গুণের কথা বললাম। 4th নাম্বার গুণ হলো তোমরা সবরের তালিম দেবে, ধৈর্যের তালিম দেবে। ওয়াতাওয়াসাউ বিল হক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। কিসের? তোমরা ধৈর্যের উপদেশ দেবে, সত্যের উপদেশ দেবে, ধৈর্যের উপদেশ দেবে। এই 4টা গুণ নিয়ে যারা থাকবে, এরা ব্যতীত সকলেই ক্ষতিগ্রস্ত। কথা বলেন ঠিক কিনা? আজকে পৃথিবীর সূচনা লগ্ন থেকে আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূল, সাহাবী, তাবিন, তাবে তাবিন সবাইকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। এই পরীক্ষার মধ্যে যারা পড়েছে, এই পরীক্ষার মধ্যে পড়ে যারা ধৈর্য কঠিনভাবে ইস্তেকামত করে, যারা ধৈর্য ধারণ করেছে, তারা সফল হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও ফেরেশতারা শোনো, আমার নবী হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বিরুদ্ধচারণ করে না, আমার ইবাদত সঠিকভাবে করে, আমার কথার কোনো বরখেলাপ কোনো কাজ করে না। এই কথা বলার পরে শয়তান চোরা শুনে বলতেছেন, আল্লাহ আপনি যে আইয়ুবের ব্যাপারে এত কিছু বলেন, আইয়ুব তো সুখে আছে, আইয়ুব তো রাজা, আইয়ুব তো পয়গম্বর, আইয়ুব তো নবী, এই জন্য সুখে থাকার কারণে আপনার ইবাদত থেকে দূরে যায় না। কিন্তু এই নবীকে যদি বিপদে ফালান তাহলে আপনার পক্ষে থাকবে না, আপনার বিপক্ষে চলে যাবে। আল্লাহ বললেন, ও শয়তান, ও ইবলিস, না না, আমার আইয়ুব বিপক্ষে যাবে না। বলেন আল্লাহু আকবার। শয়তান অত গিরিঙ্গিবাজ, সমাজে এই রকমের গিরিঙ্গি লাগাইলে লোক থাকে না? কথা বলেন থাকে কি না? গত 17টা বছর এই দেশে গিরিঙ্গি লাগাইয়া আলেম ওলামাদেরকে নির্যাতন করে জেল খাটাইছে। কথা বলেন ঠিক কিনা? আজকে ওই গিরিঙ্গিবাজদের অবস্থান সমাজের মধ্যে নাই। শয়তান এখন গিরিঙ্গি লাগাইতেছে। আল্লাহ আপনি বিপদ দেন, ও তো সুখে আছে, একটু দুঃখ দেন, তাইলেই বুঝবেন যে আপনার পক্ষে থাকে না, আপনার বিপক্ষে যায়। তাহলে কি করা লাগবে? ওই গিরিঙ্গিবাজরে জিগায়, একটু পরীক্ষা করেন। তাহলে করো পরীক্ষা। তাহলে পরীক্ষা করবো, পাওয়ার দেবেন না? এদেশের নেতারা
আবার কিছু পাতি নেতা থাকলে ওরা যাইয়ে নেতারে কয়, নেতা অমুক জায়গায় তো এই জিনিসটা খুব ভালো, এটা তো আমাকে আনা লাগে। কয় তাহলে যান। কয় তা কিভাবে আনবো? পাওয়ার দেবেন না? পাওয়ার দেওয়ার পর ভাঙ্গিয়া চুরিয়া ধরিয়া টরিয়া দখল করিয়া টরিয়া তারপরে নিজেদের মধ্যে নেয়। কথা বলেন ঠিক কিনা? এখন শয়তান বলতেছে পাওয়ার দেবেন না, পাওয়ার না দিলে কেমনে ই করবো? কয় যা তোকে পাওয়ার দিয়ে দিলাম। এইবার শয়তান পাওয়ার পাইছে। পাওয়ার পাওয়ার পরে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের হাজার হাজার উট ছিল। এই উটগুলা যিনি জমিনের ভিতরে রাখেন, যারা আছে এরা রাখতেছেন, হঠাৎ করে শয়তানের শক্তি দিয়া একটা বাতাস দিয়া মুহূর্তের মধ্যে হাজার হাজার উটগুলাকে মেরে ফেললেন। এখন আমি ধরেন 10টা ছাগল এখানে চড়াইলাম, আর একটা বাতাস এসে বা একজন এসে যদি আমার 10টা ছাগল মেরে ফেলে, তাহলে আমার অবস্থা কি ঠিক থাকার কথা? কথা বলেন, ঠিক থাকার কথা না। এখন যেই লোক এই উটগুলোকে লালন পালন করতেছে, দেখাশোনা করতেছে, তার অবস্থা তো খারাপ। এইবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের রাখাল খুব দ্রুত বেগে দৌড় দিয়া আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজপ্রাসাদে গেলেন। বললেন, ও আল্লাহর পয়গম্বর, বড় বিপদ হয়ে গেছে, বড় বিপদ হয়ে গেছে। হঠাৎ করে একটা বাতাস আসলো। বাতাস আসার পরে আপনার হাজার হাজার উটগুলা মারা গেছে। এই কথা বলার পরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে কোনো প্রক্রিয়া নাই, কোনো ফরিয়াদ নাই, কোনো কান্নাকাটি নাই, চেহারা বিচলিত না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই উটের মালিক আমি না, এই উটগুলা দিয়েছে আল্লাহ। আল্লাহ দিয়েছেন, আল্লাহই আবার নিয়েছেন, আমার কোনো কিছু করার নাই। বলিন আল্লাহু আকবার। এখানে কি সুবহানাল্লাহ বাড়ি যেই কইবেন? সুবহানাল্লাহ হইবে না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ঘুমাই পড়ছেন নাকি? এত সন্ধ্যা। আমাকে অনেক অনেক জায়গায় মাহফিলে গেলে, উত্তরাঞ্চলে গেলে 12টার সময় স্টেজে উঠায়। বিশেষ করে পাগলাগারো যেই অঞ্চলে, পাবনা জেলায়, ওই অঞ্চলে গেলে 4টার আগে স্টেজ দেয় না। কারণ কি জানেন? ওই দেশের মাদ্রাসার প্রোগ্রামগুলো আরো বিপদ। কারণ ওরা করে কি, সন্ধ্যার থেকে ধান চাউল, টাকা পয়সা, গরু ছাগল, হাঁস মুরগি, এমনকি ডিম পর্যন্ত এইগুলা কালেকশন করে, কইরা ওইগুলো আবার এইখানে ডাক দেয়। মাহফিলে পয়সা কেডা ডিম কিনবেন? একটা ডিমের দাম হয় 5000 টাকা। এই করিয়ে টরিয়ে এই করে, এই হুজুরে নিয়াও। তখন তো মুসল্লি গো, এই শ্রোতাদের চোখেও গুম, হুজুরের চোখেও গুম। অস করে আমার আইয়ুব কিন্তু আমার রাস্তা করে সরে নাই। কয় খেলা আরো বাকি আছে। কথা দে, তোরে তো পাওয়ার দিয়ে দিস। এইবার প্রথম গেল উট, এরপর ছিল আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু ভেড়া। এখন এই ভেড়াগুলোকে ওই উটের মতো অবস্থা করলেন, মাইরে ফালাইলেন। ওই ভেড়া যে দেখাশোনা করে দৌড়ে এসে আল্লাহর নবী পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে, নবী আপনার তো ভেড়াগুলো সব শেষ। কয় কোনো সমস্যা নাই, আল্লাহটা কে নিয়েছে? আল্লাহ, কাজ হয় না। এরপরে শয়তান আবার চক্রান্ত শুরু করলেন। আল্লাহ, এত কিছু করি, তারপরও আইয়ুব একটু ধৈর্য হারা হয় না? আল্লাহ রাস্তায় গেলে চলে না, ফিরে যায় না, তাহলে পরীক্ষা আরো বড়টা করতে হইবে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জমিনের মধ্যে শস্য, ধান এবং গম অনেক কিছু হইতেছে। একটা বাতাস দিয়া যা আছে সব নষ্ট করে দিলেন, পোকা ধরাইয়া সব কেটে একেবারে শেষ করে দিলেন। চাষিরা এসে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, নবী পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার জমিনের মধ্যে যা ফসল আছে সব তো শেষ হয়ে গেছে, তাহলে আমরা খামু কি? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কারণ আমার গুদামের মধ্যে যা আছে এটার দ্বারা 3 বছর খাওয়া যাবে। বলেন, আল্লাহু আকবার। কয় বছর? 3 বছর।
এই কথা বলার পরে আইয়ুবের এই কথাটা শয়তান শুনেছে। কত 3 বছর খাওয়াবা, খাওয়াইতেছি। শয়তান যাইয়া সে ওই গুদামের মধ্যে আগুন ধরাই দিচ্ছে। এখন ওই গুদামের লোকেরা এসে বললে, জমিনের ফসল নষ্ট হয়েছে, আপনি বললেন 3 বছর গুদামে খাওয়ান আছে, এখন গুদামের মধ্যে আগুন ধরাই দিছে, তাহলে আমরা কি খাবো? কোনো টেনশন নাই, খাওয়ানোর মালিক কে? খাওয়ানোর মালিক আল্লাহ। আপনার আল্লাহর উপরে ভরসা নাই? আপনি নামাজ রোজা বাদ দিয়ে খালি রেজেক অন্বেষণ করেন। আল্লাহ বললেন না, তুমি রেজেকের পিছনে ছুটিও না, রেজেক তোমার পিছে ছুটবে। কথা বলেন ঠিক কিনা? এইবার শয়তান ভাবতেছে, আমি তো কোনোভাবেই আইয়ুবকে পরাস্ত করতে পারতেছি না, আল্লাহর রাস্তা থেকে আইয়ুবকে ফিরাইতে পারতেছি না। এইবার এতদিন সম্পদের উপরে নির্যাতন চালাইয়া সম্পদ নষ্ট করে আইয়ুবকে ক্লান্ত করতে পারি নাই, বিচলিত করতে পারি নাই। এইবার আইয়ুবের শরীরের উপরে আঘাত করতে হবে। এইবার শারীরিক নির্যাতন। কি নির্যাতন? শারীরিক নির্যাতন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 14টা সন্তান ছিল, 4 জন স্ত্রী ছিল। এই 14টা সন্তান একটা রুমের ভিতরে পড়ালেখা করতেছে। শয়তান একটা ওয়ালের উপরে লাথি মেরে ওয়ালটাকে ভেঙে ওই 14টা সন্তান মুহূর্তের মধ্যে ইন্তেকাল করায় দিলেন। একটার দুইটা না, কয়টা সন্তান? কয়টা সন্তান? 14টা সন্তান। এরপরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিচলিত হলেন না। এরপরে একটা বাতাস দিয়ে আইয়ুবের শরীরের মধ্যে গোটা গোটা উঠানো শুরু করে দিলেন। যে আমাদের দেশে ফোড়া বলে, কেউ বিসি বলে, এরকমের না, এরকমের বলে। যেটা শুরু হয়েছে, হইতে হইতে সমস্ত শরীর একেবারে ছেয়ে গেছে। এই অবস্থা দেখে 4 জন বিবির 3 জন চলে গেছে। কারণ বিবিদের মধ্যে তো অনেক আছে, সুখের সময় থাকে, দুঃখের সময় থাকে না। টাকা পয়সা আছে, ভালো কিছু দিতে পারবেন, আপনার সাথে আছে, দিতে পারবেন না আর নাই। এমন স্ত্রী আছে না? কথা বলেন, আছে কি না? আজকে টাকা দেখে আমাদের অনেক বাপ মারাও মেয়ে ছেলে বিবাহ দেওয়া করানোর সময় দেখে যে পোলার টাকা আছে কিনা, পোলার পয়সা আছে কিনা, পোলার ব্যাংক ব্যালেন্স আছে কিনা, এছাড়া মেয়ে বিয়েও দেয় না। কথা বলেন ঠিক কিনা? আমাদের মতো ইমাম সাহেব আলেম ওলামা যা আছে, এদের কাছে দেখবেন বড় লোকেরা দেয় না, কয় ও হারে ইমামতি, ওর নাই কোনো গতি, ও খাওয়াইবি কি আমার মাইয়ের দরকার নাই। খোদার কসম করে বলে যাই, আমরা যারা ইমামতি করি 5,000 টাকা বেতন পাইলেও ওই 50,000 টাকা বেতন পেয়ে যারা ইনকাম করে তাদের থেকে 1000 গুণে আমরা ভালো আছি। কথা বলেন ঠিক কিনা? কারণ ইমাম সাহেবরা ভয় করে আল্লাহকে। আর আপনি বড় লোক দেখা, বিদেশি পোলা দেখা মেয়ে বিয়ে দেন, এইবার ওই ছেলে বিদেশ আপনার মেয়েকে রেখে যায়, কিছুদিন পরে আপনার মেয়ে পরকিয়া করে আর একজন আল্লাহকে ভাগে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই রকমের ইতিহাস কোন আলেম ওলামার স্ত্রীর দ্বারা হয় নাই, হয়েছে। আপনার মেয়েটাকে বিবাহ দেওয়ার সময় কি খুঁজবেন? তাকওয়াবান ছেলে খুঁজবেন, নামাজিওয়ালা খুঁজবেন, দাড়িওয়ালা খুঁজবেন। আর আপনি খুঁজিনি শুরুতে টাকা পয়সা, কারণ আপনার ন্যায়টি খারাপ। ন্যায়তের হস্ত প্রথমই করছি, তাই না? আপনার ন্যায়টি ঠিক না। আপনি ন্যায় ঠিক করেন যে ছেলেটা তাকওয়াবান কিনা, ছেলেটার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা, ছেলেটা হালাল পথে ইনকাম করে কিনা। আর করবেন কি? আপনার মেয়ে তো মডার্ন যুগে এসে মডার্ন ভাবে চলতে চায়। আমার পাশের বাড়ির ভাবির যদি 1 বড়ি স্বর্ণ দিয়া রুলি বানায় দেয়, তাহলে আমারে দিতে হবে 2 বড়ি দিয়া, নাইলে তোমার সংসার করব না। তখন তো চাপে পড়িয়া ওই ব্যক্তি সরকারি চাকরি করলে কলমের খোসায় ঘুষ খাইতেই হইবে। কথা বলেন ঠিক কিনা? এরকমের আছে না?
কিন্তু আমাদের স্ত্রীরা খোদার কসম করে বলি, আল্লাহ তাআলা আমাকে এমন এক স্ত্রী দিয়েছে, বলে যে কিচ্ছুর দরকার নাই। আমার এই ৬-৭ বছরের বিবাহের বয়সে আমি এখন পর্যন্ত টাকা দিয়া মেকআপ কিনি নাই, লাগে নাই, দরকার হয় না। আজকে বলে গেলাম, কারণ চাহিদা নাই। আর দোয়া করবেন যেন এই রকমেরই থাকে। আজকে মা বোনদের বলতে চাই, কোনো বিষয়ের জন্য স্বামীকে চাপ প্রয়োগ করা যাবে না। স্বামীর যতটুকু ইনকাম আছে ওর উপরে আপনার ধৈর্য ধারণ করে ওর উপরে আপনার সংসার চালিয়ে নিতে হবে। আপনি যখনই আপনার স্বামীকে চাপ দিবেন, তখন আপনার স্বামী অবশ্যই হাত দিয়া অন্যায় অবৈধভাবে ইনকাম করার জন্য চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? আর সে চেষ্টা করে আপনাকে খাওয়াইবে, এই হারাম খাইয়ে আপনার ইবাদত কবুল হবে না। আর আপনার স্বামী হইয়া তারপর সে যদি জাহান্নামে যায়, তাহলে আপনি কেমন স্বামী আপনি গ্রহণ করলেন? আপনার স্বামীকে আপনি জাহান্নামে পাঠাইবেন? এই রকমের মন মানসিকতা তৈরি করিয়েন না। মা বোনদেরকে বলতে চাই, আপনার স্বামীকে বলবেন, আজকে থেকে তুমি যেই টাকা ইনকাম করো, ব্যবসা বাণিজ্য করো, চাকরি বাকরি করো, হালাল পন্থা ইনকাম করো, 10,000 টাকা ইনকাম করবা, ওই 10,000 টাকা দিয়েই আমরা সংসার চালাতে চাই। প্রতিদিন আমাদের মাছ গোস্ত খাওয়ার দরকার নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি না আমিন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 জন স্ত্রীর মধ্যে কয়জন চলে গেল? আরো জোরে বলেন কয়জন? তারা তো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজপ্রাসাদ দেখেছিল, পয়গম্বরই দেখেছিল যে আমরা তো আলিশান জীবন যাপন করব, কিন্তু একজন স্ত্রী চলে গেলেন না, তিনি হলেন বিবি রহিমা। এই রহিমার ব্যাকগ্রাউন্ড হলো, পৃথিবীর মধ্যে সমস্ত মানুষের মধ্যে সৌন্দর্যের দিক দিয়া অর্ধেক সৌন্দর্য দিয়া যাকে বানাইছেন তিনি হলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই বিবি রহিমা হলো হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের ঘরের মেয়ে। তাহলে নবীর বংশের মেয়ে না? সে তো স্বামী ছেড়ে যেতে পারে না, তার ভিতরে আল্লাহর ভয় আছে। কথা বলেন ঠিক কিনা? এখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই গোটা গোটা উঠা শুরু করে দিল, উঠছে, এখন দুর্গন্ধ, এখন সবাই চলে গেল, বিবি রহিমা তার খেদমত করে। এখন এরপরেও আইয়ুব বিচলিত হয় না। শয়তান এখন পাড়া মহল্লায় ছড়াই দিল, শোনো, তোমাদের নবী আইয়ুব একেবারে সব হারা হইছে, এখন অসুস্থ হইছে, যেই শরীরের মধ্যে যেটা হইছে এটা ভাইরাস ছড়াইতেছে, তোমরা ধারে কাছে গেলে আবার এলাকায় থাকলে তোমাদের হবে, ওই আইয়ুবকে তোমাদের এলাকা থেকে সরাও। এখন এলাকার মোড়লরা, মাতাতলা লোকরা, প্রভাবশালীরা সব আইয়ে বলতেছেন, ও রহিমা, তোমার স্বামীকে নিয়া এই এলাকা থেকে চলে যাও, যদি না যাও তাহলে তোমার স্বামীকে আমরা নির্যাতন করব, এমনকি তোমার সাথেও অবৈধ সম্পর্ক করব, তোমার ইজ্জতের উপরে আমরা হামলা করব, এই জন্য তুমি চলে যাও। এর আগে বিবি রহিমা এবার ভয় পেয়ে গেল, আমার স্বামীকে খুন করবে, আমার ইজ্জতের উপরে হামলা করবে, ইজ্জত হরণ করবে, না না থাকা যায় না। সারা রাত্র বিবি রহিমা তিনি এই চিন্তায় ঘুমাচ্ছেন না। একজন মহিলা হয়ে পুরুষ যতই ছোট হোক, পুরুষকে চাদর পরাইয়া তারপরে কাঁধে করে এক এলাকা থেকে অন্য এলাকায় চলে গেলেন। বিবি রহিমা হযরতে আইয়ুবকে নিয়ে সাথে নিয়ে এক এলাকা থেকে অন্য এলাকায় যাওয়ার পরে যেই খাবার নিয়ে গেলেন ওই খাবার শেষ হয়ে গেছে। এখন কি খাবে? ওই খাওয়ান তো শেষ হয়ে গেল। বিবি রহিমা মানুষের বাড়ি বাড়ি গিয়া কাজকর্ম করে। এখন শয়তান এখানেও তার হাত ঢুকায় দিয়েছেন, শোনো,
তোমাদের বাড়ির মধ্যে যেই কাজ করে মহিলা, এই মহিলাকে কি তোমরা চেনো? বললেন না। এই মহিলা হলো আইয়ুবের স্ত্রী বিবি রহিমা। এই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর সে পরিষ্কার করে, দেখাশোনা করে, পরিচর্যা করে। আবার ওই শরীর নিয়ে তোমাদের বাড়িতে এসে আইয়ুবের যে রোগ হয়েছে এটা তোমাদেরও হবে, এই জন্য তোমরা তাকে কাজে আনিও না। বিবি রহিমা স্বামীর খাবার জোগাড় করতে, এমনকি তার মাথার চুল পর্যন্ত কেটে স্বামীর খাবার তিনি জোগাড় করেছেন। এরপরে সমস্ত শরীরের মধ্যে পোকা গজায় গেল, সর্বশেষ তার জিহ্বার মধ্যে পোকা ঢুকে গেছে। এখন তিনি যে মহান রবের জিকির করে, মহান রবকে ডাকে, এইটা সঠিকভাবে পারতেছে না। এত ক্ষতি হয়ে গেল। উট হারাইলেন, ভেড়া দুম্বা হারাইলেন, ছেলে হারাইলেন, তিনজন স্ত্রী চলে গেল, বাদশাহী চলে গেল, রাজপ্রসাদ থেকে বিতাড়িত হলো, এলাকা থেকে বিতাড়িত হলো। শরীরের মধ্যে এতভাবে পছন্দ ধরল, এতটা বছর তিনি অসুস্থ। একবারের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইলেন না যে আল্লাহ আমাকে এটা থেকে সুবিধা করে দাও। কিন্তু তিনি এত রোগ দেওয়ার পরে, বিপদ দেওয়ার পরেও তিনি যখন জিহ্বা দিয়ে আল্লাহর নাম জপেন, তখন তিনি সব কিছু ভুলে যায়। যখন জিহ্বার মধ্যে পোকা ধরল, তখন আল্লাহর কাছে ফরিয়াদ জানাইলেন, রব্বুল আলামিন, ও মালিক, এতদিন আপনার কাছে কিছু চাই নাই, আজ আর না বলে পারতেছি না। এত কষ্টের পরেও, এত অত্যাচারের পরেও যখন আমি আপনার নামটা উচ্চারণ করতাম জিহ্বা দিয়া, তখন আমি সব ভুলে যেতাম। কিন্তু যেই জিহ্বা দিয়া আপনার নাম জপবো, আর সেই জিহ্বার মধ্যে পোকা ধরেছে, আমি তো আপনার নাম জপতে পারি না। মালিক, আপনার সাহায্য এখন চাই, আপনি আমার জিহ্বার মধ্যে পোকা দিয়েন না। বলেন আল্লাহু আকবার। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরাইল, আমি আমার আইয়ুবকে পরীক্ষা করতে চাই না। আমার আইয়ুব পরীক্ষায় পাশ করেছে, আমার আইয়ুবকে সুস্থ করে দাও। যাও তুমি আইয়ুবকে বলো তার সামনে একটা কূপ আছে, আইয়ুব যেন ওই কূপটার ভিতরে ডুব দেয়, তাহলে তার সমস্ত শরীরের রোগ ভালো হয়ে যাবে। হযরত জিবরাইল আইয়ুবকে এই কথা বলার পরে আইয়ুবের কাছে তিনি এই সংবাদ দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর আইয়ুব ওই কূপের ভিতরে ডুব দেওয়ার পরে উঠে দেখতেছেন সমস্ত শরীরের ওই ক্ষতগুলা ভালো হয়ে গেছে। আগে যেই সৌন্দর্য ছিল তার চেয়ে সুন্দর হয়েছে, আরো সুঠাম দেহের অধিকারী। এইবার প্রিয়তমা স্ত্রী হযরতে রহিমা এসে দেখলেন তার স্বামী তো সুস্থ নাই, স্বামীকে পায় না। দেখতেছেন একজন সুঠাম দেহের অধিকারী, সুন্দর সুদর্শন পুরুষ। তিনি আশ্চর্য হয়ে গেলেন, আমার রোগাক্রান্ত অসুস্থ স্বামী কই? এইবার স্বামী হযরতে আইয়ুব ডেকে বললেন, ও বিবি রহিমা, আল্লাহ আমাকে যেই রোগ দিয়েছিল ওই রোগ আমাকে ভালো করে তোমার জন্য একজন ভালো সুস্থ সুন্দর নবী পাঠাইয়াছেন। বলেন আল্লাহু আকবার। এত বিপদ দেওয়ার পরে কি করেছেন? ধৈর্য ধারণ করেছেন। এই জন্য আমরা বিপদ আপদে ধৈর্য ধারণ করব দুইটা জিনিসের মাধ্যমে, একটা হলো সবর আর একটা নামাজ। নামাজের কথা তো বলতেই পারি নাই। এই এক আয়াতের তাফসীর করতেই মনে হয় যে এই রকমের এক রাত কেন, কয়েক রাত পার হয়ে যাবে। তাফসীর তো এইভাবে শুনতে হবে, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, তাহলে আমার সময় যেহেতু শেষ, আজান হয়ে যাবে। এই বছর আপনাদেরকে এই আয়াতের আলোকে দুইটা ঔষধ দিয়ে গেলাম। আমরা ধৈর্য ধারণ করব, আল্লাহর কাছে সাহায্য চাইব কয়টা জিনিসের মাধ্যমে? কথা বলেন কয়টা জিনিস? একটা হলো সবর আর একটা নামাজ। নামাজ ছেড়ে দেব না। নামাজের এক অর্থ হলো প্রার্থনা করা, ইস্তেগফার, দোয়া, আল্লাহর কাছে চাওয়া। নামাজ পড়ে পড়ে বিপদে পড়লে 2 রাকাত নামাজ পড়েই আল্লাহর কাছে হাত উত্তোলন করে চাবো।